হেমলক টেসলার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি অঙ্কন দাস রুদ্র, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্ট। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইন্টারেস্টিং প্রবলেম অন নিউটনস থার্ড ল, মানে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে সেই বিষয়ে কিছু ম্যাথ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটা আমরা পড়ি। ইন দ্য ফিগার, মানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, ইন দ্য ফিগার দ্য ডিস্ক ইজ ফ্লোটিং অন দ্য এয়ার ডিউ টু দ্য থ্রোয়িং অফ 10 বলস পার সেকেন্ড। মানে একটা চাকতি হচ্ছে বাতাসের উপর স্থির অবস্থায় আছে। কি জন্য স্থির অবস্থায় আছে? নিচ থেকে একটা টয় গানের সাহায্যে 10টা বল প্রতি সেকেন্ডে 10টা বল থ্রো করা হচ্ছে ডিস্কটার ওপর বা চাকতিটার ওপর। তাই চাকতিটা হচ্ছে বাতাসে স্থির অবস্থায় আছে। দ্য বলস হিট অ্যান্ড রিটার্ন ফ্রম দ্য ডিস্ক উইথ সেম ভেলোসিটি। মানে বলগুলো টয় গানের সাহায্যে যে বলগুলো আমরা হিট করছি চাকতির উপর, সে চাকতিতে বলগুলো হিট করার পর যে ভেলোসিটিতে হিট করছি, ঠিক সেম ভেলোসিটিতে বলগুলো ব্যাক করছে বা বিপরীত দিকে ফিরে আসছে। ক্যালকুলেট দ্য ভেলোসিটি, মানে ওই বেগটা নির্ণয় করতে বলেছে, যে কত ভেলোসিটিতে বা কত বেগে বলগুলো নিক্ষেপ করছে চাকতিতে। তো বলের ওজন দিয়ে আছে 1 গ্রাম এবং চাকতির ভর দিয়ে আছে 500 গ্রাম। তো আমরা প্রবলেম সলভিংয়ে যাই। প্রবলেম সলভিংয়ের জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ওপরের দিকে বেগ, যে বেগ চাকতিতে নিক্ষেপ করছে বলগুলো, সে বেগটা হচ্ছে ইউ। আর যে বেগে ফিরে আসছে সে বেগটা ধরছি ভি। ভি ইকুয়াল টু মাইনাস ইউ। মাইনাস ইউ কেন? কারণ বলে দিয়েছে প্রশ্নে যে যে বেগে হিট করছে বা যে বেগে আঘাত করছে চাকতিতে, ঠিক সেই বেগে ফিরে আসছে। তো ওপরের দিকে যদি আমরা এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমরা প্লাস ইউ ধরি, দেন আমাদেরকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে অবশ্যই মাইনাস ইউ ধরতে হবে। কারণ বেগের মানটা সেম, বাট ডিরেকশন ভিন্ন হওয়ার কারণে আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। তাই ভি বা নিচের দিকে বেগটা হচ্ছে আমাদের মাইনাস ইউ। এবার হচ্ছে আমাদের ওয়েট ফোর্স, ডিস্কের উপর বা চাকতির উপর যে ভরটা কাজ করছে বা ওজন বলটা কাজ করছে, সেটা হচ্ছে নিচের দিকে কাজ করবে অবশ্যই। নিচের দিকে কি কাজ করবে? ওজন বল। ওজন বল কত? এম ডিস্ক ইন্টু, মানে ভর ডিস্কের বা চাকতির যে ভর, ইন্টু জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণ, সেটা কাজ করবে। অ্যান্ড নিচের দিকে একটা বল কাজ করার জন্য আমাদের ওপরের দিকেও একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। রিয়াকশন ফোর্সটা কেন কাজ করবে? কারণ নিচ থেকে যে বলগুলো হিট করছে, বলগুলো তো একটা অ্যাকশন ফোর্স দিচ্ছে। অ্যাকশন ফোর্সের জন্য আমাদের রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করবে। এবার আমরা ওয়েট ফোর্সটা যদি নির্ণয় করি, ওয়েট ফোর্সটা হবে আমাদের 4.9 নিউটন। অ্যান্ড অ্যাকশন ফোর্স অন দ্য বলস। অ্যাকশন ফোর্স বলতে কি বোঝায়? অ্যাকশন ফোর্সটা হচ্ছে চাকতিতে বলগুলো যে নিক্ষেপ করছে, নিক্ষেপের ফলে একটা অ্যাকশন বা ক্রিয়া বল দিচ্ছে। ক্রিয়া বলটা কত? এম এ, মানে এম বলগুলোর যে ভর, 10টা বলের প্রতি সেকেন্ডে যে 10টা বল, সেই 10টা বলের ভর, ইন্টু এ মানে ত্বরণ, বলগুলোর যে ত্বরণ। হ্যাঁ, এটা আমরা কোথায় থেকে পেলাম? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেলাম। দ্বিতীয় সূত্র থেকে কেন? যে যে বস্তুর ভরবেগের চেঞ্জ হয় সে বস্তুর ওপরই বল কাজ করে। সে বস্তুর ওপরই বল কাজ করে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর এ বলস মানে ত্বরণ, বলগুলোর যে ত্বরণ, বলগুলোর ত্বরণ কি হবে? ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এখন ভি মাইনাস ইউ এটা আমরা যদি করতে যাই, তাহলে মাইনাস ইউ হবে, ভি এর মান মাইনাস ইউ, অ্যান্ড মাইনাস ইউ ডিভাইডেড বাই 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে বলে দিয়েছে, তাহলে -2 ইউ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমরা বলগুলোর ত্বরণ পেলাম। এবার অ্যাকশন ফোর্স অন দ্য বলস। অ্যাকশন ফোর্স কি হবে? প্রতি সেকেন্ডে যেহেতু 10টা বল বলে দিয়েছে, আর আমরা ত্বরণ বের করেছি প্রতি সেকেন্ডের জন্য, তাই 10টা বলের ভর ইন্টু যে ত্বরণটা আমরা পেলাম, এত নিউটন, ইকুয়াল টু হচ্ছে -0.02 ইউ নিউটন। এটা হচ্ছে আমরা পেলাম। এখন নিউটনের তৃতীয় সূত্র থেকে অ্যাকশন ফোর্স ইকুয়াল টু রিয়াকশন ফোর্স, আর এটা আমরা জানি। আর ডিস্কটা যেহেতু ফ্লোটিং অবস্থায় আছে, মানে বাতাসে ভাসছে, তাই আমরা অবশ্যই বলতে পারবো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে রিয়াকশন ফোর্স ইকুয়াল টু অ্যাকশন ফোর্স, মানে ওয়েট ফোর্স ইকুয়াল টু মাইনাস অ্যাকশন ফোর্স, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটা আমরা 4.9, এটা আমরা প্রথমে বের করেছিলাম ওয়েট ফোর্স বা ওজন যে বলটা। আর বলগুলোর যে আমরা বলগুলোর জন্য যে আমরা ফোর্সটা পেলাম আম, দ্বিতীয় স্লাইড থেকে, সেটা হচ্ছে 0.02 ইউ নিউটন। এটা হচ্ছে আমরা পেলাম। এখান থেকে হচ্ছে আমরা বলগুলোর বেগ নির্ণয় করতে পারবো। বেগ নির্ণয় করলে আসবে 245 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, সরি। তাই ভেলোসিটি, যে ভেসে থাকার জন্য চাকতিটা যে ভেসে থাকবে বাতাসে, এই ভেসে থাকার জন্য যে ভেলোসিটিতে বলগুলো টয়গান থেকে নিক্ষেপ করতে হবে, সেটা হচ্ছে 245 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের ভিডিও।